এভাবে বসতে পারবে, এভাবে 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 সাহায্যের জন্য হ্যাঁ। আর একটা গাড়ির জন্য এসেছি। জিতেন্দ্রপুরী। আজকে আমি চলে এসেছি বান্ধাকড়ি, শামসি অঞ্চলের অন্তর্গত বান্ধাকড়ি। এখানে আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে। আমি এই বিষয় নিয়ে কথা বলবো। সাধারণ মানুষ যারা এই সমাধান নিতে এসেছেন এবং যারা কর্তৃপক্ষ আছে তারা ঠিকঠাকভাবে সেই সমাধান দিতে পারছে কিনা বা দিচ্ছে কিনা, এই বিষয় নিয়ে আমার সমস্ত কিছু খুঁটিয়ে দেখব, কথা বলার চেষ্টা করব। আদৌ একটু পরিচয় করুন। আমি রতুয়া 1 ব্লকের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার। কবে যাবে? সাহায্য তো পাই না। প্রায় 300-400 জন পাচ্ছে। নিয়েছি আধার ভোটার, এখন দেখা যাক হবে কি হবে না, ফর্মটা জমা দিই। পাড়া আমাদের সমাধান হচ্ছে। জনগণ যারা আছে সাধারণ মানুষ, ওদের কি সত্যি সমাধান হচ্ছে? আপনি হুইল চেয়ারের ব্যাপারে ওনাকে বলা হলো আবেদন করার কি জন্য। এখনো পড়াশোনা করে? পড়াশোনা যেতে পারে না স্যার, মানে রাকিম। রাকিম, আজকে আমাদের পাড়া আমাদের সমাধানে এসেছিলে? হ্যাঁ, তোমার কি সমাধান হলো? বলো তো বলছে স্যারগুলো। বলছে কি উদ্দেশ্যে এসেছিলে? আমি একটা সাহায্যের জন্য এসেছিলাম, কি সাহায্য? কি একটু আর্থের জন্য হ্যাঁ। আর একটা গাড়ির জন্য এসেছিলাম। গাড়ির জন্য কি বললো স্যার? কি বললো? স্যার বললো কি আর হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। বললো হয়ে যাবে? হ্যাঁ। কতদিনের মধ্যে হবে বললো? সামনে সামনে মাস থেকে। হ্যাঁ, সামনে মাস থেকে। সামনে মাস থেকে। তুমি 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 মানে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এই যে আজকে হচ্ছে, তো এটা কে করছে? রাজ্য সরকার করছে না কেন্দ্র সরকার করছে, এটা জানো? মানে রাজ্য সরকার না কেন্দ্র সরকার? আচ্ছা, মমতা দিদিকে চিনো? হ্যাঁ, মমতা। মমতা দিদি কে? মমতা দিদি আমাদের অনেক সাহায্য করেছেন। আমার দিদি হলো। হ্যাঁ, আমার দিদি। মমতা দিদি তোমার দিদি? মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি হ্যাঁ। তোমার দিদি? মমতা দিদির সাথে দেখা করার কোনদিন ইচ্ছে হয়? হয়। হ্যাঁ, কিন্তু কোনদিন পারোনি দেখা করতে? না। ওকে। আচ্ছা, আপনার এই ছেলের মানে অবস্থা কখন থেকে? জন্মের পর থেকে। জন্মের পর থেকে? জন্মের পর থেকে। তো আপনি আপনি আজকে আমাদের পাড়া আমাদের সমাধানে এসেছিলেন, বিডিও সাহেব কি বললো? এরকম বললো কি যে অ্যাপ্লাই আছে, তো ডিসেম্বর মাস থেকে টাকা পয়সা ঢুকবে, এটা বললো। হ্যান্ডিক্যাপ কার্ড জমা করার উদ্দেশ্যে না কি হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট জমা করা নেই। করেনি? কত টাকা করে দিবে বললো? ওটা বলেনি স্যার, এখনো বলেনি? বলেনি। মানে ডিসেম্বর মাস থেকে টাকাটা ঢুকবে বললো। বললো। হ্যাঁ, আর ওই সাহায্য করার লাগে মানে গাড়িটা চাইলাম, তো বলছে কি যে ওটা অ্যাপ্লাই করতে হবে, জমা দিতে হবে। তো ওটা কি আপনি জমা করলেন না? ওটা জমা করবো আজকে। আজকে আবার জমা করবেন? হ্যাঁ। আমাদের পাড়া আমাদের সমাধানকে আপনি বিশ্বাস করছেন? করছি। করছেন, ঠিক আছে। আচ্ছা, এই 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 আপনার ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে 3টা। 3টা? দুটো ছেলে একটা মেয়ে। হাজব্যান্ড কি করে? রাজমিস্ত্রি কাজ। দূরে স্কুল, আর যেতে পারে না, চলতেই তো পারে না, তো কিভাবে যাবে? সাহায্য তো পাই না কিছুরই। যে মানে আপনি চাইছেন গাড়িটা হলো একটু সুবিধা হয় যাতে বাচ্চাটা যাবে স্কুলে পাঠাতে পারে। হ্যাঁ, পাঠাতে পারি। আচ্ছা বাবু, তুমি কি চাইছো? গাড়ি হলে তুমি কি স্কুলে যাবে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। যাবে? পড়াশোনা ঠিক মতো করে করবে? তো এই রাজ্যের নাম উজ্জ্বল করবে? হ্যাঁ। ভারতবর্ষের নাম উজ্জ্বল করবে? হ্যাঁ, করবো। পড়াশোনা মানে গাড়ি পেলে করবে? হ্যাঁ। আপনারা শুনলেন, বাচ্চাটার মধ্যে প্রতিভা আছে, পড়াশোনাও করবে। ইভেন প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছে, তারপরে আবার ভগবানপুর হাই মাদ্রাসায় ভর্তি হয়েছে, কিন্তু বাচ্চাটা যেতে পারে না বলে সেই বাচ্চাটা আজকে আমাদের পর আমাদের সমাধানে এসছে। উনিও বললো, বাচ্চাটাও বললো, বা ওনার মাও বললো যে না সেটা দেবে, গাড়ি দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে বললো, অ্যাপ্লিকেশন করবে। তো আপনাদেরকে বলবো যে দেখুন, এই বাচ্চাটাকে আপনারা ভালো করে দেখুন, একটু মানে অন্তত যারা যারা মানে এখন পর্যন্ত ছোটো ছোটো বাচ্চা আছে বা বড় আছে, যে একবার এই বাচ্চাটা দেখে আপনারা কিছু শিখুন। যে একটা ছোট বাচ্চা এখনও হ্যান্ডিক্যাপ আছে, সে তার পড়াশোনার প্রতি খুব চাহিদা, যে না আমি যদি আমার একটা গাড়ি থাকে আমি অবশ্যই আমি স্কুলে যাব, আমি পড়বো, রাজ্যের নাম উজ্জ্বল করব, ভারতবর্ষের নাম উজ্জ্বল করব। বাচ্চা এসেছিলো, সেই বাচ্চাটা বলল যে, বাচ্চাটাকে আমরা জিজ্ঞেস করলাম যে আমরা বিডিও সাহেবের কাছে গিয়েছিলেন, আপনি আস্থা দিয়েছেন নাকি? বললো যে ওনার টাকা পয়সা ডিসেম্বর মাস থেকে পাবে এবং ওনার গাড়ির জন্য আপনি বললেন একটা অ্যাপ্লিকেশন করা দেবেন। এর কতটা কী? অ্যাকচুয়ালি ইনি মানবিক ভাতা অর্থাৎ প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন গত দুয়ারে সরকারে। মাঝে বেশ কিছুদিন ভেরিফিকেশান অপশন বন্ধ ছিল, সেই জন্য এটা ব্লক এন্ডেই পড়েছিল। ইদানিং ভেরিফিকেশান অপশন খোলায় আমরা সেটা ভেরিফাই করে দিয়েছি, অর্থাৎ ব্লকের কাজ আমরা সম্পাদিত করে দিয়েছি। এবার ডিস্ট্রিক্ট এটা অ্যাপ্রুভাল দিলে উনি আশা করি টাকা ওনার ঢুকে যাবে। টেন্টেটিভ টাইমিং যেমন সরকার বলেছে ডিসেম্বর মাস থেকে অনেকেরই এই সমস্যার সমাধান হয়ে যাবে।
তো আশা করা যাচ্ছে ডিসেম্বর মাসের পর থেকে তিনি নিয়মিতই ভাতার সুবিধা নিতে পারবেন। আবেদন করার জন্য যথার্থ প্রমাণ দিয়ে, অর্থাৎ যা যা ডকুমেন্ট আছে ওনার, সাথে একটা ফটোগ্রাফ দিলে আমরা সেটিকে যা আমাদের প্রপার চ্যানেল আছে অর্থাৎ জেলাতে আমরা ফরওয়ার্ড করব। তারপর রাজ্যের যদি সেরকম আমাদের প্রভিশন থাকে ওরা সেই হিসাবে সাহায্য করে দেবে। আজকে আমরা সকলে আগত হয়েছি বান্ধাগুড়ি প্রাইমারি বিদ্যালয়। রাজ্য সরকারের নতুন উদ্যোগ গত 2রা আগস্ট থেকে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। এখানে বুথভিত্তিক 10 লক্ষ টাকা করে সরকার দিচ্ছে, যাতে প্রায়োরিটি বেসিসে কিছু প্রয়োজনীয় ওদের সমস্যা সমাধান যাতে সরকার করে দিতে পারে। আজ এখানে আমরা আগত হয়েছি 3টি বুথের সমাধানের উদ্দেশ্যে। 169, 170 এবং 171 নম্বর বুথের মেম্বার এবং অন্যান্য নাগরিকদের উপস্থিতিতে এই মিটিংটি আজ আয়োজিত হচ্ছে এবং তাদের সমস্যাগুলো আমরা লিপিবদ্ধ করছি যখন আমরা পেয়ে যাব আমরা এই হিসাবে। কি কি মানে সাধারণ মানুষের কি কি সুবিধা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধানে? দেখুন, রাজ্য সরকারের তো বিভিন্ন প্রকল্প আছে, যেমন অন্যান্য অনেক রকম ফান্ড আছে। 15th FC হোক, 5th FC হোক, পথশ্রীর মাধ্যমে বিভিন্ন কাজ সারা বছর ধরেই উন্নয়নশীল কাজকর্ম চলছে। তারপরেও কিছু দাবি দেওয়া লোকের থাকেই, কারণ লোকে যত উন্নতি করছে উন্নয়নের চাহিদাও বাড়ছে স্বাভাবিকভাবে। ফলে কিছু যে খামতিগুলো আছে, ছোট ছোট সমস্যা, যেমন কোথাও যদি সোলার লাইট দরকার পড়ে, স্বল্প দৈর্ঘ্যের কোনো রাস্তা খুব দ্রুত মেরামতির দরকার পড়ে, এছাড়া কারোর বাড়িতে যদি সাবমার্শাল, যেটা আশেপাশের বাড়ির 5 থেকে 6টি বাড়ি বা 10টি বাড়ির লোকজন উপকৃত হতে পারে, এই উপলক্ষেই ছোট ছোট স্কিম 10 লক্ষ টাকার মধ্যে আমরা বুথের মেম্বারদের মাধ্যমে আমরা সংগ্রহ করছি, যাতে দ্রুত নিষ্পত্তি হয় এবং সমাধান এই যে প্রকল্প আছে তার খুব সুন্দরভাবে সমাধান হতে পারে। সে যে আপনার আমাদের মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন, উনি বলেছেন যে যারা বাইরে কাজ করছে ওনারা এই নিজের রাজ্যে ফিরে আসবেন, তাদেরকে 5,000 টাকা করে দেওয়া হবে। এই বিষয় নিয়ে কি এইখানেই সেই সমাধানটা হচ্ছে? একদম একদম। রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে, অর্থাৎ ব্যক্তিগত যে স্কিমগুলো আছে, তা লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে, বয়স্ক ভাতা হতে পারে, সেরকমই কৃষক বন্ধু ছাড়াও যে আপনি নতুন বললেন নতুন প্রকল্প শ্রমশ্রী, অর্থাৎ পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে এককালীন 5,000 টাকা এবং যতদিন না কাজ পাবে 1 বছর অবধি মাসে মাসে 5,000 টাকা করে দেওয়ার যে নতুন প্রকল্প, তারও ফর্ম ফিল আপ করা হচ্ছে। আমাদের আধিকারিকরা ওখানে উপস্থিত আছেন দপ্তরে, এবং এছাড়া অন্যান্য অনেক সুবিধা ওনারা পাচ্ছেন। মেন কি ডকুমেন্টস কি লাগছে অ্যাকচুয়ালি? এখন প্রকল্প অনুযায়ী যে ডকুমেন্ট আছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম, যেখানে ভোটার, আধার, ব্যাংকের পাসবই লাগছে। পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে তারা যে পরিযায়ী শ্রমিক তার একটা প্রমাণ লাগছে, অর্থাৎ যেখানে কাজ করছে সেই মালিকের লিখিত একটি কোনো দরখাস্ত ওনারা দিতে পারেন, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে প্রসেসিং করছি। সেই যে শ্রমিক আছে, মনে করুন আজকে তো আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে, যখন আমাদের পাড়া আমাদের সমাধান তো প্রতিদিন হয় না, তারপরে কোথায় যোগাযোগ করবে? মানে সাধারণ মানুষ যারা আছে তারা কোথায় যোগাযোগ করবে যাতে ওর সুবিধা হয়? দেখুন, গ্রাম পঞ্চায়েত বেসে আমরা তো ব্লক অফিসের আধিকারিক, তো পঞ্চায়েতের মাধ্যমেই তারা ব্লকে আবেদন করবে। প্রথমে পঞ্চায়েতে যোগাযোগ করবে, তার ভিত্তিতেই ব্লকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এবার যে শ্রমিক বা ফিরে আসবে আপনি বললেন, তো ও প্রতি মাসে মানে ওয়ান টাইম যখন ও অ্যাপ্লিকেশন হবে, অ্যাপ্লিকেশনটা যখন সাকসেসফুল হবে ভেরিফাই করার পরে, তখন 5,000 টাকা দেওয়া হবে অন টাইম, মানে ফার্স্ট টাইম। তারপরে প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে, এটাই তো? এর মধ্যে ব্যাপার আছে, মানে রাজ্য সরকার চেষ্টা করবে এই 1 বছরের মধ্যে, অর্থাৎ যত দ্রুত সম্ভব তাদেরকে কোনো অন্যান্য বিভিন্ন যে প্রকল্প আছে, কর্মশ্রী চলছে রাজ্যে, এছাড়া সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বিভিন্ন লোন ভিত্তিক যে প্রকল্পগুলো আছে সেখানে তাদেরকে কাজ দেওয়ার যথার্থ চেষ্টা করা হবে। মানে যত দ্রুত সম্ভব তাদের সমস্যার সমাধান রাজ্য সরকার চেষ্টা করবে। ধন্যবাদ। আপনার একটু পরিচয় বলুন। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার সাগনিক সেন। তাদের পরিচয় নেব। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাজির হোসেন। আপনার? আমার নাম মোহাম্মদ হিরালাল। গোল রোসান। আছে সাধারণ মানুষ, ওদের কি সত্যি সমাধান হচ্ছে? আপনি মেম্বার হিসেবে কি বলবেন? সমাধান বলতে হবে যেটা জনগণের মানে আকাঙ্ক্ষা পূরণ করা না গেলেও বাস্তবিক যেগুলো খারাপ আছে, রাস্তাঘাট, জল, আপনার এগুলো কিছুটা উপশম মানে হবে আর কি, ভালোই হবে, খারাপ হবে না। এখন অনেকে যারা কোশ্চিন করছে যে আমি আমাদের পাড়াতে আমাদের সমাধান আছে, এদের কি কোনো কোস্ট মানে কোনো টাকা বা কোনো কিছু লাগছে না? নর্মালি যেভাবে পরিষেবাটা পাওয়া যায় সরকারি পরিষেবা, সেই পরিষেবাটাই পাচ্ছে? আপনি কি বলবেন? মানে যারা ধরুন আমি আসলাম আমাদের পাড়া আমাদের সমাধানে, আমাকে কি কোনো টাকা পয়সা লাগে এইসব করতে? না না না, কোনো টাকা পয়সা লাগে না। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করব যে আপনি এই এলাকাতে কতদিন ধরে মেম্বার আছেন? আমি এলাকায় প্রথম মেম্বার, রানিং মেম্বার। আমার বুথ হচ্ছে 159 নম্বর বুথ।
আমি হচ্ছে অমর সিংহ বুথের মেম্বার, আমার ওয়াইফ মেম্বার। আচ্ছা, ওই আপনি আপনি যে আসলেন আজকে কতজন এসেছে মোটামুটি? মোটামুটি 7-8 জন, আমাদের 300-400 জন। সবার সমাধান হচ্ছে? হ্যাঁ, অবশ্যই হচ্ছে। আচ্ছা, আপনি যে আসলেন আমাদের পাড়া আমাদের সমাধান গ্রামের মেম্বার হয়ে, তো এই যে সাধারণ মানুষ যারা আছে তারা কি সত্যি সমাধান পাচ্ছে? হ্যাঁ পাচ্ছেন। কী কাজ নিয়ে এসেছো? পরিযায়ী শ্রমিকের পরিযায়ী শ্রমিক? হ্যাঁ, কি বাইরে। মানে বাইরে ছিলে? বাইরে ছিলাম। বাইরে ছিলে? হ্যাঁ। কতদিন আগে ছিলে? 500 মাস আগে। তো এখন তুমি কতদিন হলো এখানে আসা? আমার হয়ে গেল 3-4 মাস। কে মানে আমাদের মুখ্যমন্ত্রী উনি বলার পরে এসেছেন না আপনি এইরকম এসেছেন? প্রধানমন্ত্রী বলেছে, মহিলা দেখেছি, ওই জন্য এসেছি। প্রধানমন্ত্রী না, মানে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী, হ্যাঁ। মানে উনি বার্তা দিয়েছিলেন আপনারা আসুন, নিজের রাজ্যে কাজ করুন, করুন, সেই উদ্দেশ্যে এসেছেন? উদ্দেশ্যে এসেছি। হ্যাঁ, তো এসে কি ফর্ম জমা করলেন? হ্যাঁ, ফর্ম জমা করেছি। ফর্ম জমা নিল? হ্যাঁ, নিল। কি বললো? হবে বললো? হ্যাঁ, হবে বললো, ইনশাল্লাহ হবে বললো। হ্যাঁ, আব দেখা যাক হবে কি হবে। কি পাবে বললো? 5000 মাসে। প্রত্যেক মাসে 5000? হ্যাঁ। মানে প্রথমে 5000, তারপরে ওটাই বলছি 5000। প্রত্যেক মাসে 1 বছর? হ্যাঁ, মাসে মাসে। তোমার নাম? মতিবুর রহমান। বাড়ি? বাড়ি বান্দাগুড়ি। দাদা আপনি জমা করলেন? হ্যাঁ জমা। কি নিয়েছিলেন আপনি? এই যে পরিযায়ী শ্রমিকের নিয়েছি আধার অ্যাকাউন্ট জেরক্স আর বাইরের একটা কোম্পানির গেট পাস, এটি নিয়ে এসে জমা দিচ্ছি। এটি বলেছে, এভাবে আমরা জমা করলাম। এখন দেখি সরকার কি করে আমাদের জন্য। আমাদের পাড়া আমাদের সমাধান কি আপনার সমাধান হচ্ছে মনে হচ্ছে? জি, আমাদের পাড়া আমাদের সমাধান হয়েছে আপনাদের পাড়াতে, তাতে কি আপনারা খুশি আছেন? হ্যাঁ খুশি তো, সবাই তো দেখতে পাচ্ছে, সবাই জমা দিচ্ছে, আসছে তো। আপনার নাম? আমার নাম কামাল হোসেন। জানছি তো ভালো কাজ জন্য করেছে, হবে ইনশাল্লাহ। আপনি কিছু জমা করলেন? হ্যাঁ করেছি। আপনার নাম? মলয় দাস। আপনি কি জমা করলেন? আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড। কালেকশনের জন্য? হ্যাঁ, কালেকশন। কালেকশনের জন্য আজকে আপনি আমাদের পাড়া আমাদের সমাধান? এখানে আমাদের জমি রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করা হচ্ছে, ছোটোখাটো নাম সংশোধন হচ্ছে, পাট্টার অ্যাপ্লিকেশন হচ্ছে, এগুলোই আর কি সমাধান হচ্ছে। সমাধান কি হচ্ছে আদৌ? অবশ্যই হচ্ছে, মানে যারা জমা করছে অবশ্যই সমাধান হচ্ছে? অবশ্যই 3 দিনের মধ্যে। আজকেই গেলে আজকেই রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে, 100% হচ্ছে। সবাই পর্চা পাচ্ছে, আমরা আবার পর্চা বিলিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে এখান থেকে? না, এখান থেকে না, এটা অফিসে যাবে, অফিসে যেয়ে অফিস থেকে এন্ট্রি হবে, সাহেবরা আবার এটাকে হ্যাঁ ব্লক অফিসে। জমির সংক্রান্ত সব কিছুই হচ্ছে? হ্যাঁ, সব কিছু বলতে জমির রেকর্ড যেগুলো আছে, আর যেটা এলার টু এলার থাকলে, আর যেটা আছে আপনার নাম সংশোধন, আর নাম সংশোধনের সঙ্গে সঙ্গে আবার পাট্টার জন্য অ্যাপ্লিকেশন জমা নেওয়া হচ্ছে। এগুলো ছোটোখাটো যা সমাধান আছে এগুলোই হচ্ছে। আচ্ছা আচ্ছা, কাজ হচ্ছে? অবশ্যই হচ্ছে কাজ। কোনো টাকা পয়সা লাগছে? কোনো কিছু না, কোনো কিছু লাগছে না। আপনার নাম? আমি কর্মবন্ধু শামসি জিপি। আপনি আমাদের পর আমাদের সমাধানে এসেছেন, আপনার কি সত্যি সমাধান হচ্ছে? সমাধানে এই জন্য এসছি, তো এখানে একটু সমস্যা আছে, তার জন্য বলছে এটা হবে না। উর্ফে কুড়ান আছে, তার জন্য কুড়ান তো আছে এক জায়গাতে, তো উর্ফে কুড়ান তার জন্য দিবে না বলছে। এই বিষয়টা নিয়ে কী বলবেন আপনি? না, নাম যদি সঠিক না থাকে, তাতে নামটা আজকে মিসকেস করে ওটাকে নাম সংশোধন করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন করতে হবে, এটাই সিস্টেম। আচ্ছা, নাম ওনার কি আজকে কাজ হবে না তাহলে? হবে, ওনাকে বললাম একটা প্রধানের কাছ থেকে এই মানে অ্যাফিডেভিট একটা লিখে নিয়ে আসতে, তাহলে ওই মিসকেসে ওটা অ্যাপ্লিকেশন করে। তাহলে কি উনি তো আজকে এখানে মানে আমাদের পাড়া আমাদের সমাধানে যাবে না, তাহলে ব্লকে যেতে হবে? না, কালকে আবার আমাদের মতিগঞ্জে আছে। আজকে যদি উনি ডকুমেন্ট সঠিক আনতে পারেন তাহলে আজকে হয়ে যাবে, নাহলে কালকে মতিগঞ্জে উনি জমা করে দিতে পারবেন। হ্যাঁ, অবশ্যই। মানে আমাদের পাড়া আমাদের সমাধান, আমার বুথ যদি এখানে হয়, আর আমার আজকে যদি কোনো কারণে না হয়, নেক্সট অন্য কোথাও হলে আমি হ্যাঁ অবশ্যই যেতে হবে। মানে আমার যেখানেই হোক না কেন, যে কোনো জায়গাতে গিয়ে আমি শামসি জিপিতে যে কোনো জায়গায় যেখানে ক্যাম্প হবে, যে কোনো জায়গায় শামসি জিপির লোক যে কোনো পঞ্চায়েতের আন্ডারে মানে যে কোনো বুথে দিতে পারবে।